আসসালামু আলাইকুম। দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। উঠে আপনাদের সাথে আমাদের রুম ট্যুরটা দিয়ে দিলাম। দেখুন রুমে কি আছে। আর রুমটাও সুন্দর ছিল, অনেক বিশাল বড় ছিল। সাথে বারান্দা ছিল। ব্যালকনি থেকে দেখুন কি দেখা যাচ্ছে, ওই যে কেএল টাওয়ার দেখা যাচ্ছে। আর বাইরের ভিউটাও সুন্দর ছিল। দেখুন এই পাশটা থেকেও কি সুন্দর লাগতেছে, রাস্তার ভিউটা অনেক সুন্দর। মনটা ভালো হয়ে যায় বাইরের দিকে তাকালে। দেখুন রুমে একটা কেতলি দিয়েছে, 2টা কফি মগ দিয়েছে, 2টা কফি দিয়েছে। সাথে হচ্ছে আপনার মিল্ক ছিল, সাথে হচ্ছে একটা চিপসও দিয়েছে। দেখুন ফ্রিজে কি আছে, ফ্রিজে একটা জুস আছে। টিভির ক্যাবিনেটের নিচে 2টা ড্রয়ার আছে, এখানে দরকারি জিনিসগুলো রাখছে। এখানে একটা ল্যাম্পলাইট আছে, পাশে হচ্ছে যে 2টা ড্রয়ার আছে, এখানেও দরকারি জিনিস। আর ওয়াশরুমটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখন আমরা সাততলায় চলে আসলাম সুইমিং দেখার জন্য। দেখুন অনেক সুন্দর লাগতেছিল। আর ওই যে কেএল টাওয়ার দেখা যাচ্ছিল। আর এখানে জিম করে, জিমের ব্যবস্থাও ছিল। এখন দোতলায় চলে যাচ্ছি। দোতলায় ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, ওইখানে আমাদের হোটেল থেকেই হচ্ছে যে করা ছিল ব্যবস্থা। তো আমরা যে এখন কি নিচ্ছি দেখুন। খাবারগুলো দেখতে আমার এত ভালো লাগছিল না, তাই আমি নিচ্ছিলাম না। আর দেখুন এখানে ফ্রাইড রাইসের সাথে খেয়ে হচ্ছে শুটকি খাই। এখানে শুটকি খেয়ে, এখানে হচ্ছে যে ডেজার্ট আইটেম, এখানে ফ্রুটস রয়েছে। আর এখানে হচ্ছে যে সালাদের ব্যবস্থা রয়েছে। আর দেখুন সবাই খাচ্ছে। আর আশেপাশে ভিউগুলোও ভালো লাগতেছে দেখতে। সকাল সকালে যে জুস নিচ্ছি এখান থেকে ক্যালক্স নিচ্ছিলাম। আমি অন্য কিছু খাবো না দেখে এখান থেকে ব্রেড নিচ্ছিলাম। দেখুন কি নিলাম, কি খাচ্ছি। আর খাবারগুলো অত বেশি একটা ভালো ছিল না, তারপরে কি করব, সকালবেলা খেয়েছিলাম। আর দেখুন গাড়ির জন্য ওয়েট করতেছি। এখন চলে যাচ্ছি। এখন দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। দেখুন কোথায় চলে আসলাম। ফ্যান্টনিস টুইন টাওয়ার, কুয়ালালামপুর। এর উচ্চতার দিক থেকে বর্তমানে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ফ্যান্টনিস টাওয়ার। তবে 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত এই টাওয়ারটি বিশ্বের সবচেয়ে উচ্চ টাওয়ার ছিল। এখানে টাওয়ারটির ভবন হচ্ছে আপনার 88 তলা। ভিতরে কতটা সুন্দর, কত ভালো লাগছে দেখুন। বাইরের দিকে এদিক দিয়ে পার্ক আছে। তবে সব কিছু মিলাই ভালোই লাগতেছিল। আসলে একটু মনও খারাপ, আপনার ভাই আর একটা ছোট ভাই মারা গেল, এজন্য আমাদের মনটা ভীষণ খারাপ ছিল। আর ওইভাবে কিছুই বলতেও পারতেছিলাম না। আর কি করব, কোথায় যাব বুঝতেছিলাম না। তাও এখানেই ঘুরতেছিলাম আর এখানে হেঁটে হেঁটে দেখতেছিলাম সব কিছু মিলায়া। আর ওই রকমই ছিল। দেখুন একটু ভিতরের দিকে গেলাম, আবার এখানে হচ্ছে যে কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট ছিল। এগুলা স্কিন কেয়ারের প্রোডাক্টগুলা আসলে অনেক দাম। এখানে এত দাম, মানে বাংলাদেশের তুলনায় হিসাব করলে আপনার অনেক টাকা পড়ে, এর জন্য আর কিনলাম না। আর আসলে এখানে তো বড় বড় শপিং মলগুলোতে এমনিই বেশি চাচ্ছে, ওরা একটু বেশি চাইবে। তার মধ্যে হচ্ছে যে বাংলাদেশ থেকে এখানে হচ্ছে যে প্রোডাক্টগুলো অনেক ভালো। তো এই জন্য আসলে আর কি বলবো, আসলে আমরা দেখতেই পারবো, কিনতে পারবো না এত দাম দিয়ে প্রোডাক্ট। এখানে একটা ক্রিম দেখলাম, এই ক্রিমটার দাম হচ্ছে বাংলাদেশি 27,000 টাকা। এটা কি পসিবল আমাদের জন্য? দেখুন এবার লাঞ্চের জন্য বাইরে যাচ্ছিলাম, লাঞ্চ করার জন্য। আরেকটা মার্কেটে যাচ্ছি, কি খাবো বুঝতেছিলাম না। তারপরে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি খাওয়া যায়। এখানে চলে আসলাম খাওয়ার জন্য। এখানে সায়নাদের হচ্ছে যে কোনো অনুষ্ঠান আছে, তার জন্যই হচ্ছে এত ডেকোরেশন করল। এখানে কিছু খাবার আছে, দেখুন খাবারগুলো দেখতে ভালো লাগছিল। আবার এখানে সবাই ছবি তুলতেছিল ঘোড়ার সাথে। আমরাও ভাবছিলাম ঘোড়ার সাথে ছবি তুলব, আর তুলে নেই, খাওয়ার জন্য যাচ্ছিলাম। এবার খাবার খেলাম, এখানে আসলাম, আবার শপিং দেখলাম। শপিংগুলো দেখতে দেখতে দেখুন কত সুন্দর ব্যাগগুলা। প্রাইসও অনেক বেশি লাগতেছিল আমার কাছে। আর এখানে জুতাও দেখলাম, জুতাগুলো ভালো লাগছিল, কিন্তু অনেক দাম ছিল, তার জন্য আর জুতা নেওয়া হয় নাই। আর বাইর হয়ে গেলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এটা কি দেখা যাচ্ছে দেখুন, এটা কি কেউ বলতে পারবেন কি দেখা যায়? এদিক দিয়ে মেট্রো যাচ্ছে ওদের, সুন্দর লাগতেছিল। বাইরের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। এর মাঝে দেখুন সন্ধ্যাও হয়ে গেল, দাঁড়িয়ে আছি। এই টাওয়ারটার নাম হচ্ছে যে মার্দিকা, 118 তলা ভবন। আর ওই দিকে দেখা যাচ্ছে কেএল টাওয়ার। দেখুন আবার এই দিক দিয়ে মেট্রো যাচ্ছে। সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছি। সামনের দিকে চায়নাদের অনুষ্ঠান হচ্ছে, চলুন দেখে আসি। গানগুলো আর ভালো লাগছে না।
এবার ডিনারের দিকে যাচ্ছে। ডিনার করা শেষ। এবার হচ্ছে আপনার ভাইয়ের ফ্রেন্ডের সাথে দেখা হলো, উনি জুস খাওয়ালো। তো দেখুন জুসটা নিলাম, আসলে পেট ভরা ছিল তো এতটাও ভালো লাগতেছিল না, বললাম খাবো না, তাও জোর করে দিল। তারপর খেলাম, খাওয়ার পরে অনেক টায়ার্ড, এখন রেস্ট নেব। আর অন্য কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফিজ।